এবছর কদমবাড়িতে অনুষ্ঠিত গণেশ পাগলের কুম্ভ মেলা মতুয়াদের কাছে একটু আলাদা, একটু অন্যরকম। কেননা সম্প্রতি শুভ উদ্বোধন হয়েছে পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ মন্দিরের। ইতোমধ্যে ভক্তরা পাগলের মন্দিরের পাশাপাশি হরিচাঁদ ঠাকুরের নবগৃহে ছুটে আসতে শুরু করেছে। ভক্তি অর্ঘ্যে পূজার প্রভৃতি উপকরণ দিয়ে ঠাকুরের পূজা দিয়ে মনের ভাব ব্যক্ত করছে আগত ভক্তগণ। প্রতি বছর 13ই জ্যৈষ্ঠ মাদারীপুরের কদমবাড়িতে অনুষ্ঠিত হয় এই গণেশ পাগলের কুম্ভ মেলা। লক্ষ লক্ষ ভক্তদের আগমনে পাগলের সেবাশ্রমের পরিবেশ লোকে লোকারণ্য হয়ে যায়। এবছরও তার ব্যতিক্রম হয়নি। লক্ষ লক্ষ ভক্তদের আগমনে আশ্রম বাড়ির পরিবেশ আনন্দমুখর হয়ে উঠেছে। আগত ভক্তগণ প্রায় প্রতিটি মন্দির ঘুরে ঘুরে দেখেন এবং মনের বাসনা ব্যক্ত করেন। কোনো মানত থাকলে প্রণাম জানিয়ে করে থাকেন। পূর্ণব্রহ্ম হরিচাঁদ মন্দিরেও তার ব্যতিক্রম দেখা যায় না। ভক্তগণ এখানে এসে তাদের মনের ভাব প্রকাশ করেন এবং এখানে বসে প্রার্থনা করে তাদের অব্যক্ত ইচ্ছার কথা জানান পূর্ণব্রহ্ম হরিচাঁদকে। সেবাশ্রমে অনেক দেবদেবীর মন্দির থাকলেও প্রথমবারের মতো মতুয়া নামাঙ্কিত কোনো মন্দিরে ভক্তরা মনের ভাব জানানোর সুযোগ পেয়েছে। এখানে রয়েছে প্রায় সকল দেবদেবীদের মন্দির। ভক্তরা আসলে প্রায় সবগুলো দর্শন করে থাকেন। তবে প্রধান যে মন্দিরটি রয়েছে সেটি হলো গণেশ পাগলের সমাধি মন্দির। আগত সকল পুণ্যার্থীগণ পাগলের সমাধি মন্দির দর্শন করে থাকেন। পাগলের মেলার এই পূর্ণ মুহূর্তে মায়েদের প্রচণ্ড ভিড় লক্ষ্য করা যায় পাগলের সমাধি মন্দিরে। ভক্তিপূর্ণ প্রণামে নিজেদের ইচ্ছা প্রকাশ করেন আগত ভক্তগণ। মানত থাকলে সেটাও করে নেন। একাগ্র চিত্তে গভীরভাবে গণেশ পাগলকে স্মরণ করতে দেখা যায় সকলকে। পূজার্চনা শেষ হলে মন্দিরের বাইরের অংশে অর্থাৎ চারপাশে যে জায়গা রয়েছে সেখানে কিছু সময় বিশ্রাম নিয়ে নেন পুণ্যার্থীগণ। এ সময় অনেককে দেখা যায় রাত্রি যাপনের জন্য অবস্থান নিয়েছেন। সারা রাত ধরে এখানে অবস্থান করবেন এবং স্মরণ করবেন গণেশ পাগলের সেই আধ্যাত্ম লীলার মাধুর্যকে। 300 বিঘার বেশি জমির উপরে গড়ে ওঠা আশ্রমের রাতের পরিবেশ অনেক বেশি মনোমুগ্ধকর, সহজেই আকৃষ্ট করে হৃদয়কে। আর মতুয়াদের হৃদয়ও আন্দোলিত হচ্ছে আনন্দের প্রাচুর্য। মুক্তিদাতা আরাধ্য ভগবান পূর্ণব্রহ্ম হরিচাঁদ মন্দিরের উপস্থিতি ভালো লাগাকে নিয়ে গেছে অন্য মাত্রায়। পাগলের কুম্ভমেলা উপলক্ষে আগত ভক্তগণ ছুটে এসেছেন। একে একে সকল মন্দির দর্শন করে লাভ করেন পরম ধন। একটি মন্দির থেকে অন্য মন্দিরের দূরত্ব বেশ, একবার দেখতে গেলেও লেগে যাবে কয়েক ঘন্টা। তবুও ভক্তগণ থেমে নেই, ছুটে চলেছেন এক মন্দির থেকে অন্য মন্দিরে। সুপ্রিয় দর্শক, সকলের কাছে অনুরোধ, গণেশ পাগল সেবাশ্রমে কুম্ভ মেলার সময় আসলে বা বছরের যে কোনো সময় আসলে পাগলের মন্দিরের পাশাপাশি পূর্ণব্রহ্ম হরিচাঁদ মন্দিরও দর্শন করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি আমি আকাশবালা। জাগমতুর পাশেই থাকবেন। জয় গণেশ পাগল, জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ।